আজকে মাথা ব্যথা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কতা জানাতে ভিডিও করছি। কয়েক সপ্তাহ আগে আমি একজন রোগী দেখি যার স্ট্রোক হয়েছিল, অর্থাৎ ব্রেইনে রক্তক্ষরণ হয়েছিল। তার মাথায় এক ধরনের ব্যথা হয়, কিন্তু তিনি জানতেন না যে ওই মাথা ব্যথা ব্রেইনে স্ট্রোকের লক্ষণ। মাথা ব্যথা আস্তে আস্তে কমে, তাই তিনি আর হাসপাতালে আসেননি, ডাক্তারের সাথে আলোচনাও করেননি। কিন্তু কয়েকদিন পরে তার খিঁচুনি শুরু হয়। এই পর্যায়ে পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে। তখন আমরা কিছু পরীক্ষা করে দেখতে পাই তার ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে, স্ট্রোক হয়েছে। সব ধরনের চিকিৎসাই দেয়া হয়, কিন্তু তিনি না ফেরার দেশে চলে যান। তবে তিনি যদি আগেই হাসপাতালে আসতেন, প্রথম যখন মাথা ব্যথা হয়েছিল, তাহলে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকত। আজকের ভিডিওটি করছি ওই মাথা ব্যথাটা ভালো করে বুঝিয়ে ও চিনিয়ে দিতে, যাতে আপনার প্রিয়জনের বা আশেপাশের কারো যদি এই ধরনের মাথা ব্যথা দেখা দেয়, তখন সঠিক পদক্ষেপটা নিতে পারেন, সময় মতো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন। তাহলে শুরু করি। আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা হয়, নানা কারণে মাথা ব্যথা হতে পারে। একটু পানি কম খেলে, একবেলা খাবার না খেলে, অনেক ক্লান্ত থাকলে, ঘুম কম হলে মাথা ব্যথা করতে পারে। প্রায় 150-র মতো মাথা ব্যথার ধরন আছে। এগুলোর বেশিরভাগ মাথা ব্যথাই দুশ্চিন্তার কারণ না, এমনিতেই চলে যায়। কিন্তু এক ধরনের মাথা ব্যথা হলে সেটা খুব দ্রুত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তাই এটা কোনো মতেই এড়িয়ে চলা যাবে না। সেটা কি ধরনের মাথা ব্যথা? শুরুতে যে রোগীর কথা বলেছিলাম সেখানে ফিরে যাই। তিনি প্রতিদিন সাধারণত যা যা করেন সেদিনও তাই করছিলেন। মাথা ব্যথা যখন শুরু হয়, তখন তিনি চেয়ারে বসে বসে বই পড়ছিলেন। এই অবস্থায় হঠাৎ করে মাথার পেছন দিকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। মনে হয় যেন কেউ হঠাৎ করে মাথায় একটা ইট দিয়ে বাড়ি দিয়েছে। এমন তীব্র মাথা ব্যথা তার আর জীবনে কখনো হয়নি। তার একটু বমি বমি লাগে এবং তিনি কয়েকবার বমি করেন। কয়েক ঘন্টা পর আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে। মাথা ব্যথা থাকে, তবে আগের মতো এতটা তীব্র না। বমি ভাবটাও চলে যায়। সে একটু ভালো বোধ করতে শুরু করে, তাই আর হাসপাতালে আসেনি, কিন্তু বাসার মানুষকে সে তার এই অদ্ভুত মাথা ব্যথার কথা বলেছিল। কয়েকদিন পরে তার খিঁচুনি শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা মাথার সিটি স্ক্যান করাই, তখন দেখতে পাই যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, স্ট্রোক হয়েছিল। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়াতে পরে চিকিৎসা করেও তাকে আর সুস্থ করে তোলা যায়নি। তাহলে কোন ধরনের মাথা ব্যথায় অবশ্যই দ্রুত হাসপাতালে যেতে হবে? যদি আপনার মাথা ব্যথা খুব দ্রুত তীব্র আকার ধারণ করে বা হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, যেটা এই রোগীর ক্ষেত্রে হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ হলো কত তাড়াতাড়ি আপনার মাথা ব্যথা তীব্র হচ্ছে। যদি মাথা ব্যথা শুরু হওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে সেটা খুব তীব্র হয়ে যায়, তাহলে সেটা দুশ্চিন্তার কারণ। ইংরেজিতে এটাকে বলে থান্ডারক্ল্যাপ হেডেক। থান্ডারক্ল্যাপ শব্দের অর্থ হলো বজ্রপাত, অর্থাৎ বজ্রপাতের মতো হুট করে বা কয়েক সেকেন্ডের মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। অধিকাংশ রোগীর ক্ষেত্রেই কয়েক সেকেন্ডেই মাথা ব্যথা তীব্র হয়ে পড়ে, তবে কারো কারো ক্ষেত্রে কয়েক মিনিট, 1 থেকে 5 মিনিট পর্যন্ত লাগতে পারে। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট যেটাই হোক, আপনি দ্রুত হাসপাতালে যাবেন। এখানে খেয়াল করেন, সাধারণত আমাদের মাথা ব্যথা কিন্তু এমন হয় না। প্রথমে আমাদের মাথা হালকা ব্যথা করা শুরু করে, কেউ কেউ বুঝতে পারেন এই বুঝি মাথা ব্যথা শুরু হবে, তখন অনেকে এটা সেটা করে কমানোর চেষ্টা করেন। তারপর অনেক সময় মাথা ব্যথা সেরে যায়, অনেক সময় চলতে থাকে, আবার কখনো কখনো আস্তে আস্তে মাথা ব্যথা আরও তীব্র হতে থাকে। এই মাথা ব্যথার কথা আমরা এখানে বলছি না, এইটা থান্ডারক্ল্যাপ হেডেক না। শুরুতেই খুব তীব্র মাথা ব্যথা হলে, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটেই প্রচণ্ড হলে, সেইটাকে থান্ডারক্ল্যাপ হেডেক বলি। এমন মাথা ব্যথার সাথে আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন বমি ভাব বা বমি হতে পারে, আলোতে অস্বস্তি লাগতে পারে, রোগী আবোল তাবোল বলা শুরু করতে পারে, রোগী অজ্ঞান হয়ে পড়তে পারে, চোখে ব্যথা হতে পারে, চোখের পাতা নিচে নেমে আসতে পারে, চোখে একটার জায়গায় 2টা দেখা এমন হতে পারে, ঘাড় শক্ত মনে হতে পারে, খিঁচুনি হতে পারে ইত্যাদি। এই মাথা ব্যথার সাথে যদি আর কোনো লক্ষণ নাও থাকে, তাও দ্রুত হাসপাতালে যাবেন, কারণ কিছু রোগীর শুধুমাত্র এই থান্ডারক্ল্যাপ মাথা ব্যথা ছাড়া আর কোনো লক্ষণ থাকে না, কিন্তু তাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন। এই জায়গাটাতেই অনেক রোগী ভুল করে। দেখা যায় কিছু সময় পার হলে মাথা ব্যথাটা একটু কমে যায়, শরীর ভালো লাগে, আর কোনো সমস্যা নাই, তখন তারা মনে করেন যে ডাক্তারের কাছে যাবার দরকার নাই, মাথা ব্যথা তো সেরেই যাচ্ছে। এইটা করবেন না। যেমন বজ্রপাতের মতো মাথা ব্যথার কথা বললাম, এমন হলে অবশ্যই দ্রুত হাসপাতালে যাবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে ভিডিওটা শেষ করতে চাই, এমন মাথা ব্যথা হলেই ঘাবড়ে যাবেন না। এই ধরনের মাথা ব্যথা হওয়া মানেই যে বিপদ, তা না। সহজে সেরে যাবে বা দুশ্চিন্তার কারণ নাই, এমন কিছু কারণেও এই ধরনের মাথা ব্যথা হতে পারে। তবে গুরুতর কিছু হওয়ার যেহেতু একটা সম্ভাবনা আছে, তাই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।
তিনি আপনার সাথে কথা বলে আপনার হাত, পা, চোখ, মুখ ইত্যাদি পরীক্ষা করে সঠিক পরামর্শটা দিতে পারবেন। তাকে অবশ্যই বলবেন যে আমার হঠাৎ করে খুব তীব্র মাথা ব্যথা শুরু হয়েছে। এটা শুনলে তিনি ব্রেইনের রক্তক্ষরণের কথা চিন্তা করবেন, স্ট্রোকের কথা চিন্তা করবেন এবং সেই অনুযায়ী আপনাকে পরামর্শ দিবেন। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।